হাই ফ্রেন্ডস, চলে এলাম কাশ্মীর ব্লগের পার্ট 2 নিয়ে। সারা রাত ট্রেনে কেটে গেল আর সকাল হতেই চলে এলো সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল পাউরুটি, কলা, ডিম, কেক, বিস্কুট আর চিড়ে ভাজা। ঘুম থেকে উঠেই সবাই আগে ব্রাশ করে নিলাম। এইবার আমরা ব্রেকফাস্ট করব। এদিকে ভোরের দিকে কিন্তু ট্রেনে খুব ঠান্ডা। কাশ্মীর যাওয়ার আনন্দে তো আমার একটুও খিদেই পাইনি, কিন্তু এদিকে ট্রাভেল এজেন্সি আমাদের এত খাবার দিয়ে যায়, তাই হালকা কিছু খেয়ে নেব। সবাই খাওয়াতে ব্যস্ত আর আমি এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। ভোরবেলায় ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কালকে রাত্রি 10টার সময় আমরা ট্রেনে চেপেছি আর আজকে সারাটা রাত আমাদের ট্রেনেই থাকতে হবে। তবে গিয়ে কালকে ভোরবেলা আমরা পাঞ্জাব পৌঁছবো। এটা হচ্ছে আমার এই প্রথম 2 রাত 3 দিনের এত লম্বা ট্রেন জার্নি। এর আগের বার আমরা দার্জিলিং, গ্যাংটক গেছিলাম, কিন্তু সেখানে আমরা ট্রেনে করে একদিনেই পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি, তাই আমাদের টাইমটা কি করে গল্প করে হাসি মজা করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমি খালি মনে মনে ভাবছি আমি কখন গিয়ে সেই বরফে পৌঁছবো। আমি খেতে খেতে একটা সেলফি নিয়ে নিলাম। এই দেখো আমাদের ট্রেন এবারে ঢুকছে বেনারস। চলো তোমাদের বেনারসের ঘাটটা একটু ঘুরে দেখাই। ওই দেখো বেনারসের ঘাটটা, ওখানে দুটো হাত নমস্কার করা স্ট্যাচু আছে। এরপরে দেখো বেনারসের ঘাটে কত সুন্দর সারি সারি দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে। আমি তোমাদের ট্রেন থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো ওখানে কত লাল, নীল, হলুদ, সবুজ রঙের নৌকা দাঁড়িয়ে আছে। এই দেখো সেই কাশি স্টেশন। এই দেখো এটা হচ্ছে বেনারস জংশন স্টেশন। এই দেখো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। প্রায় 12:30-1টা বেজে গেছে, দুপুরও হয়ে গেছে, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা যে কাশ্মীর ঘুরবো তার সব ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। ফোনে দেখেছি অমৃতসরের স্বর্ণ মন্দিরের পুরো মন্দিরটা নাকি সত্যিকারের সোনা দিয়ে মোড়া। আমিও দেখবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এছাড়া বইয়ে পড়েছি সেই জালিয়ানওয়ালা বাগের নৃশংস গুলির গর্তগুলো এখনো ওখানে রয়েছে। আর জালিয়ানওয়ালা বাগের সেই কুয়োটা, যেখানে হাজার হাজার মানুষ লাফ দিয়ে মারা গিয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো তোমাদের আমি ঘুরে দেখাবো। আর দেখাবো বাঘা বর্ডারের সেই ইন্ডিয়া পাকিস্তানের অসাধারণ প্যারেড। তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলে চোখ রেখো এই সব কিছু দেখার জন্য। আমাদের দুপুরের মেনুতে ছিল প্লেন রাইস, ডিমের কষা, ডাল, মিক্সড ভেজিটেবল, দই আর মিষ্টি। রান্নাটা খুব ভালো হয়েছিল। খাওয়া প্রায় সবার শেষ। এবার দাদাভাই নেক পিল্লো লাগিয়ে দুপুরের ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত। দাদাভাই ঘুমের অ্যাক্টিং করতে করতে কিন্তু দাদাভাই সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে। আমরা এবারে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের সেই বিখ্যাত আমেঠি স্টেশনে। এবারে পি আর মাম মিলে আমাদের সবার জন্য ফল কাটছে। আমি ভিডিও করছি তাই মাম আমাকে একটু ফল খাইয়ে দিচ্ছে। শশা খাওয়া হয়ে গেছে, এবারে আমি একটু লেবু খাচ্ছি। আমাদের ট্রেনটা এখন উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাটা দিয়ে যেতে গিয়ে ট্রেনের দুধারে জঙ্গলের মধ্যে প্রচুর ময়ূর দেখতে পেলাম, কিন্তু তোমাদের সেটা দেখাতে পারলাম না, কারণ ট্রেনটা প্রচুর স্পিডে চলছিল। খোলা আকাশের নিচে এত ময়ূর একসঙ্গে আমি আগে কখনো দেখিনি, আর ময়ূরগুলো খুব সুন্দর করে রাখছিল। ট্রেনে যেতে যেতে টাইম পাসের জন্য একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। আমরা বাড়ির থেকে ফ্ল্যাক্সে করে চা নিয়ে এসেছিলাম। স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাক্সের চাটা কিন্তু এখনো অনেক গরম আছে। সবাই এক জায়গায় হয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। হাসি মজা করতে করতে একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। এখন থেকে সেই প্ল্যান চলছে যে কাশ্মীরে গিয়ে কে কি করবে। আমরা এখন অযোধ্যা স্টেশন ক্রস করছি। এখানেই আছে সেই বিখ্যাত রাম মন্দির। অযোধ্যা স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদর দেখতে পেলাম। ট্রেনটা যখন স্টেশনে এসে থামলো তখন দেখলাম প্রচুর বাদর সারি সারি দিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। ওরা জানে যে ট্রেন থেকে সবাই ওদের খেতে দেয়। বাদরগুলোকে দেখো ট্রেনের লাইনে কি সুন্দর ভাবে বসে আছে, ওদের একটুও ভয় নেই। সবাই খেতে দিচ্ছে, ওরা মনের আনন্দে খাচ্ছে। সবাই খেতে দিচ্ছিল দেখে আমরাও খেতে দিলাম।
আমরা পাউরুটি দিচ্ছিলাম আর ওরা মনের আনন্দে খাচ্ছিল। ওই দেখো মা বাচ্চা সবাই কিন্তু একসঙ্গে ছিল। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপরে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে পাঞ্জাবে গিয়ে। বাই ফ্রেন্ডস।